শুভ সকাল বন্ধুরা, আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দেখতেই পাচ্ছ আমার রাজা ভাই আমি করে চলেছি মাঠের দিকে। আর এটা আমাদের গ্রামের রাস্তা, মামা আমাদের সাথে যোগ দিয়েছে। আর এটা আমাদের চাষের জমি, এখানে আমরা চাষ করে বীজতলাগুলো ফেলবো। মামা হেঁটে হেঁটে জায়গাগুলো দেখিয়ে দিচ্ছে আর আমাকে বলেছে মই দিয়ে জমিটা লেবেল করতে, যার উপরে বীজতলাগুলো ছড়াতে হবে। ছড়াগুলো ছড়ানোর জন্য প্রথমে আগে জমিটাকে ভালো করে মই দিতে হবে। কলা গাছ কেটে তাকে দড়ি দিয়ে দুপাশ থেকে বেঁধে মই টানতে হবে। আর মই টানলে জমিটা লেভেলটা সম্পূর্ণভাবে সমান হয়। কলা গাছ কেটে এরকম মই প্রায় আমাদের গ্রাম বাংলায় চাষিরা বানিয়ে থাকে। তবে ছোটোবেলায় দেখতাম যে আমাদের বাপ ঠাকুরদা যারা ছিল তারা গরুতে টানা মই দিয়ে সমস্ত জমিটা লেবেল করতো। চাষও গরু দিয়ে হতো। এখন সমস্ত আধুনিকতার কারণ নাংলা গরুর পরিমাণ কমে গেছে। বর্তমানে যে গরম পড়েছে এবং বৃষ্টির পরিমাণ কম, তাতে কীরকম চাষ হবে এখনকার চাষিদের পর্যন্ত একটা আশঙ্কা রয়ে গেছে। তবু বীজতলা ফেলতে হবে, কারণ না হলে সময় অনেক পিছিয়ে যাবে। আমাদের এই পশ্চিমবঙ্গ একটি কৃষিনির্ভর দেশ, আর এই দেশের প্রধান খাদ্যশস্য হলো ধান। ধান চাষের জন্য সঠিক সময় নির্বাচন করা অত্যন্ত জরুরি, কারণ সময়ের উপর নির্ভর করে ফলন ভালো হবে কি না। পশ্চিমবঙ্গের জলবায়ু, মাটির গঠন ধান চাষের উপযুক্ত। বিশেষ করে বর্ষাকালে ধান চাষের জন্য সবথেকে বেশি উপযুক্ত সময় আমাদের জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, ফলে মাটিতে প্রাকৃতিকভাবে জল জমে। ধান, আউশ, আমন, বোরো মূলত এই 3 ধরনের ধান চাষ করা হয়। তবে তার মধ্যে আমন ধানটা মূলত বর্ষাকালে করা হয়। আমন ধান বর্ষার শুরুতে রোপণ করা হয় এবং শীতের শুরুতে কাটা হয়। ইতিমধ্যে জমি লেবেল করা হয়ে যাওয়ায় মামা সেখানে পা দিয়ে মাপজোপ করে নিচ্ছে কোথায় বীজতলাগুলো ছড়াতে হবে। আর সাইডে ফাইডে কিছু জল জমে গেছে, সেটা জলটাকে একটু ওখান থেকে ক্লিয়ার করে দিতে হবে, কারণ ধানগুলো যাতে প্রথমে ছড়ানোর সময় ভেসে না থাকে, তার জন্য আল দিয়ে সেটাকে আস্তে আস্তে থেকে জলটা বের করে নিতে হবে। পরিষ্কার করার সময় একটা ব্যাঙাচি দেখতে পেলাম, আমার হাতের মুঠোর মধ্যে উঠে গেছে একটা ব্যাঙাচি। তো ব্যাঙাচিটা আবার জলের মধ্যে ছেড়ে দিলাম, কারণ ও বড় হবে। এবার জলগুলো, ব্যাঙকেও চাষি ভাইয়ের বন্ধু হিসাবে ধরা হয়, কারণ ব্যাঙ ডাকলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, সেটা কম বেশি সকলেই জানো। অনেকটা বীজতলা করতে হবে, তার জন্য অনেকক্ষণ ধরে কাজ করতে হয়েছে। অনেকটা বেলাও গড়িয়ে গেছে, সূর্য। মামা আকাশ থেকে দেখতেই পাচ্ছে উঁকি মারছে। উঁকি মারা মানেই শরীরে গরমের তেজ জ্বলে ওটা। ভিটামিন ডি সংগ্রহ করে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। টাটা, বাই।